হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূজা আর আমার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, আর শুক্রবারের দিনটা আমি কি করে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট এই 3 দিন অম্বুবাচী থাকার জন্য ভালো করে যেহেতু পুজো দেওয়া হয়নি, তাই বাবা আমায় বলেছিল আজ একটু ভালো মতো পুজো দিয়ে দিও। তো আমিও কিন্তু দেখো সেই মতো সকাল সকাল স্নান করে আজ একটা নতুন শাড়ি বের করেছি, পরে সেজে গুজে তারপর ভেবেছি আজ একটু পুজো দিব। আচ্ছা, তোমরা অম্বুবাচীতে কে কী নিয়ম পালন করো গো? আমার এই বাড়িতে জানো তো নিয়ম আছে যে অম্বুবাচীর 3 দিন আমরা সবাই নিরামিষ খাই, আর একদিন পেঁয়াজ ভাজা খাই। হ্যাঁ, এটা আমার জানো তো আগে জানা ছিল না, আমার ও বাড়িতে ছিল না। তো এই বাড়িতে এসে আমি এটা পালন করেছি, পেঁয়াজ ভাজা খাওয়ার নিয়ম। আর একদিন লুচি পুরি এসব খেতে হয় রাতে। মানে এই এই নিয়মগুলো আমার কাছে একেবারেই নতুন। আমাদের বাড়িতে এই জিনিসটা ছিল না। আমরা জানো তো সবই খেতাম। আর আমাদের বাড়িতে একদিন আমরা কচুর যে ডাঁটাটা হয় ডোগা, সেটা খেতাম, কারণ দিদা ঠাকুমারা বলেছে যে সেটা খেলে নাকি অম্বুবাচীতে খুব রক্ত হয় শরীরে। আর আমার ঠাকুমা যেহেতু এই জিনিসগুলো করতো, আমার মা কিন্তু এখনও সেই জিনিসটা পালন করে। অম্বুবাচীর একদিন কিন্তু আমরা কচুর যে ডোগাটা হয় সেটা খাই, নাকি অনেক রক্ত হবে, এটা কিন্তু সিক্রেট। হ্যাঁ, তো যাই হোক, ওখানে একটা আলাদা নিয়ম ছিল, এখানে একটা আলাদা নিয়ম, সেই মতোই কিন্তু আমি দিনগুলো পালন করি। আর তারপরে দেখো আমি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে আজ পুজো দিয়ে নিই। আজ অনেক দিন পরে পুজোর ঘরে ঢুকলাম, তো বেশ ভালোই লাগছে, তাই একটু ধূপও দিয়ে দিয়েছি। তো পুজো আমার ডান, 3 দিন নিরামিষ খেয়েছি, আজ আমি আর পারছি না। তাই আজ আমি ভেবেছিলাম একটু কষা কষা করে মাছ করব। তো ঠিক আছে, আমি মাছ করি, তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।